হাই এভরিওয়ান, আমি শিলাদিত্য। আজ আমি একটি ভিডিও নিয়ে এসেছি। আজ আমরা করবো ক্লাস 10-এর ভেরিয়েশন। ক্লাস 10-এর ভেরিয়েশনের আজকে আমরা কনসেপ্টটা নেব, তারপর আমরা এমসিকিউ টাইপের শর্ট কোশ্চেনগুলো সলভ করবো। ওকে, তো প্রথমে আমরা ভেদ বুঝতে গেলে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এখানে নিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করছি, আর এখানে নিলাম বর্গক্ষেত্রের পরিসীমা যেটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করছি। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে ধরো আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 ধরলাম, 10 সেন্টিমিটার। ওকে, তাহলে 10 সেন্টিমিটার হলে সেক্ষেত্রে আমার পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য, 4 ইন্টু 10, মানে এটা হচ্ছে 40 সেন্টিমিটার। ঠিক একইভাবে যদি আমি এটা 20 সেন্টিমিটার ধরি তাহলে কত হবে? এটা 80 সেন্টিমিটার। ঠিক একইভাবে যদি এই বর্গক্ষেত্রের কোনো বাহু দৈর্ঘ্য আমি 30 সেন্টিমিটার ধরি তাহলে তার পরিসীমা কত হবে? 120 সেন্টিমিটার। এইভাবে যদি আমরা আরেকটা ধরি 40 সেন্টিমিটার, তাহলে সেক্ষেত্রে ওই বর্গক্ষেত্রের পরিসীমা হবে 160 সেন্টিমিটার। তো প্রতি ক্ষেত্রে যদি আমরা x1 এটাকে y1 ধরি, তাহলে দেখো এটাকে আমরা xi বললাম, এটাকে আমরা yi বললাম। তাহলে x1 বাই y1 কত হচ্ছে? 10/40। সিমিলারলি x2 বাই y2 কত হচ্ছে? 20/80। সিমিলারলি x3 বাই y3 কত হচ্ছে? 30/120। Similarly x4 by y4, that is 40/160। তো এক্ষেত্রে দেখো যদি আমরা করি, এটা ভ্যালু হচ্ছে 1/4। এক্ষেত্রেও যদি আমরা করি, যদি আমরা লঘিষ্ঠ ফর্ম অর্থাৎ লোয়েস্ট ফর্মে আনি লঘিষ্ঠ আকারে, তাহলে এটা কত হচ্ছে? 1/4। তো তুমি যদি ক্যালকুলেট করো প্রতি ক্ষেত্রেই কিন্তু আসলে এটা বেরোচ্ছে 1/4। তাহলে তুমি দেখো এখানে এক্স আই বাই ওয়াই আই একটা কনস্ট্যান্ট পাচ্ছি, ধ্রুবক পাচ্ছি, সেটা আমরা করছি কত? 1/4। তো এক্ষেত্রে আমি একটা সংজ্ঞায় যাচ্ছি। সংজ্ঞাটা হচ্ছে দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি নিয়েছি আমি, এক্স আর ওয়াই। যদি এমন ভাবে থাকে, কেমন ভাবে? যদি এক্স বাই ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক পাই, তো সেক্ষেত্রে আমরা বলবো এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। তাহলে সরল ভেদ মানে হচ্ছে ডিরেক্ট ভেরিয়েশন। তাহলে ডিরেক্ট ভেরিয়েশনের সংজ্ঞাটা যদি লিখি, আমরা লিখব দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন ভাবে থাকে যাতে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক পাই। সত্যি আমরা তো এক্স আই বাই ওয়াই আই প্রতি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? একটা কনস্ট্যান্টই পাচ্ছি, ধ্রুবক পাচ্ছি। ঠিক আছে, ধ্রুবক হয় তাহলে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখবো ম্যাথামেটিক্যালি? এটাকে আমরা ম্যাথামেটিক্যালি লিখবো এক্স ভ্যারিস টু ওয়াই, মানে হচ্ছে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। যেখানে আমরা যদি একটা ধ্রুবক কে ধরি, যেখানে আমরা বলবো কে হলো অশূন্য ভেদ ধ্রুবক।
ঠিক আছে, তাহলে আমরা এটাই বলতে পারি যে যেহেতু এক্স ভ্যারিজ টু ওয়াই, তার মানে এক্স ওয়াইয়ের সাথে সরল বেঁধে আছে। এক্ষেত্রে আমরা বলতেই পারি এক্স ভ্যারিজ টু ওয়াই মানে হলো এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবং এই কে এর মান, এবং যদি কে গ্রেটার দ্যান 0 হয়, এই কে এর ভ্যালু দেখো এখানে যদি গ্রেটার দ্যান 0, যেখানে এখানে কে এর ভ্যালুটা কি 0 থেকে বড়, তাহলে এক্ষেত্রে যদি কে গ্রেটার দ্যান 0 হয় তাহলে এক্স এর মান বৃদ্ধি পেলে ওয়াই এর মান বৃদ্ধি পাবে। ওকে, এবং সিমিলারলি এক্স এর মান হ্রাস পেলে ওয়াই এর মান হ্রাস পাবে। তো আমরা দেখতেই পাচ্ছি এক্স এর মান প্রতি ক্ষেত্রে বাড়ছে, তাই এর মানগুলো কিন্তু বাড়ছে। তাহলে আমরা এটাই হচ্ছে কি ডিরেক্ট ভেরিয়েশন, অর্থাৎ সরল ভেদে আমরা সংজ্ঞা কি দেবো, সরল ভেদে দুটো চলরাশি যদি সরল ভেদে থাকে, দেখবো দুটি পরস্পরযুক্ত সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমনভাবে থাকে যাতে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হয়, তাহলে আমরা বলবো এক্স ও ওয়াই এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। ওকে, এবার আমরা চলে আসছি ব্যস্ত ব্যস্ত ভেদে। ওকে, এবার আমরা ব্যস্ত ভেদের একটা এক্সাম্পলস দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার কাছে 24টি চকলেট আছে বা মিষ্টি আছে। এবার এই 24টি মিষ্টি তুমি তোমার বন্ধুদেরকে ভাগ করে দিচ্ছ, তাহলে তুমি কেমন ভাবে দেবে? এবং তোমার যদি বন্ধুর সাথে, এখানে লিখলাম বন্ধুর সংখ্যা এখানে লিখছি প্রতি বন্ধুর মিষ্টির সংখ্যা। তা 24টা তুমি মিষ্টি যদি ভাগ করে দাও, তাহলে তুমি প্রথমে ধরো তোমার বন্ধু বললাম 2জন, তাহলে প্রতি বন্ধু তাহলে কটা করে মিষ্টি পাবে? 12টা করে। ঠিক একইভাবে যদি তোমার বন্ধুর সংখ্যা 3 হয়, তাহলে তোমার প্রতিটা বন্ধু কটা করে মিষ্টি পাবে? 8টা করে। সিমিলারলি তোমার বন্ধু যদি 4টে হয়, তাহলে তোমার প্রতিজন মিষ্টি কটা করে পাবে? 6টা করে। এইভাবে তোমার যদি 6জন বন্ধু হয়, তাহলে তারা কটা করে পাবে? 4টে করে। তুমি একটা জিনিস দেখো, তোমার যদি এই বন্ধুর সংখ্যাকে আমি যদি বলি এক্স আই, এবং এখানে প্রতি বন্ধুর মিষ্টির সংখ্যাকে যদি বলি ওয়াই আই, তুমি প্রতি ক্ষেত্রে দেখো x1 ইন্টু y1 বার করো। এটা x1, এটা y1 যদি বার করো তাহলে কত হবে? 2 গুণিত 12, 24টা। ঠিক সিমিলারলি x2 ইন্টু y2 বার করো, 3 ইন্টু 8, 24টি। ঠিক সিমিলারলি x3 ইন্টু y3 যদি বার করো, তোমার হচ্ছে 4 ইন্টু 6, 24, এবং x4 ইন্টু y4 যদি করো সেটা হচ্ছে কত? 24। তো তুমি এখানে দেখতেই পাচ্ছ যে আমার প্রতি ক্ষেত্রে x ইন্টু ওয়াই এটা হচ্ছে কত? ধ্রুবক হচ্ছে। তাহলে x ইন্টু ওয়াই প্রতি ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? xi ইন্টু yi ইকুয়াল টু পাচ্ছি আমরা ধ্রুবক। ধ্রুবক মানে একটা কনস্ট্যান্টই পাচ্ছি, 24ই পাচ্ছি টোটাল। যদি আমার টোটাল মিষ্টির সংখ্যা পরিবর্তন না করি, অপরিবর্তিত থাকে, তাহলে কিন্তু বন্ধুর সংখ্যা এবং প্রতি যে বন্ধু মিষ্টির সংখ্যার
গুণফলটা কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট পাচ্ছি। ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের ব্যস্ত ভেদের সংজ্ঞা। এক্ষেত্রে আমরা কি বলবো না, বলবো দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই মধ্যে সম্পর্ক যদি এমন হয় যাতে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হয়, তাহলে এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে। ঠিক এটাকে আমরা কি করে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব? এটাকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব এক্স ভ্যারিজ টু 1/y। ডিরেক্ট হলে কি বলেছিলাম? ডাইরেক্ট হলে বলেছিলাম এক্স ভ্যারিজ টু ওয়াই। কিন্তু যদি দুটি পরস্পর সম্পর্কিত চলরাশি এক্স আর ওয়াই এমন হয় যে তাদের গুণফলটা ধ্রুবক হচ্ছে, তাহলে আমরা তাকে ব্যস্ত ভেদে লিখবো এক্স ভ্যারিজ টু 1/y, যেখানে আমার কে হবে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবং সেটা আমরা তাহলে কি বলবো, এক্স ইকুয়াল টু কত হবে, তার মানে কে ইন্টু ওয়াই। ওকে, তাহলে কে ইন্টু ওয়াই। এখানে আমরা এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, কে ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে আসল সংজ্ঞাটা, এখান থেকেই আসছে। ঠিক আছে, তো এরকম যদি থাকে, যদি কে এই অশূন্য ভেদ ধ্রুবক, এক্ষেত্রে আরেকটু কথা লিখে দিই আমি, এক্ষেত্রে যদি কে গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ ব্যস্ত ভেদের ক্ষেত্রে যদি কে এর মান গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এক্স এর মান বৃদ্ধি পেলে ওয়াই এর মান হ্রাস পাবে। ওকে, তাই হচ্ছে এক্স এর মান এখানে বৃদ্ধি পেয়েছে ক্রমশ। দেখো এক্স এর মান যখন 2, তখন ওয়াই এর মান 12। এক্স এর মান বেড়ে গেছে, 3 হয়ে গেছে, কিন্তু এখানে ওয়াই এর মান কিছু কমে গেছে। এক্স এর মান আরো বৃদ্ধি করেছি, ওয়াই এর মান আরো কমেছে, এটাই। ওকে, তো এটা আমার হলো ব্যস্ত ভেদের কনসেপ্ট, ব্যস্ত ভেদের সংজ্ঞা। ওকে, এবার আমরা চলে আসবো যৌগিক ভেদ অর্থাৎ জয়েন্ট ভেরিয়েশন। এটাকে বলবো আমরা ইনভার্স ভেরিয়েশন। আগেরটাকে সরল ভেদকে আমরা বলবো ডিরেক্ট ভেরিয়েশন, এটা ইনভার্স ভেরিয়েশন। এবার আমরা চলে আসছি জয়েন্ট ভেরিয়েশন। জয়েন্ট ভেরিয়েশন এই জন্য, ধরো আমি একটা এখানে একটা ছক করছি, ধরো ত্রিভুজের একটি ত্রিভুজ এঁকেছি আমি এখানে। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, ধরো এবিসি ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হয় আমরা জানি। ধরো এখানে আমরা একটা ত্রিভুজ এবিসি এর এখানে লিখলাম ভূমি নিচ্ছি, আমরা এখানে উচ্চতা নিচ্ছি, আর এখানে আমরা ক্ষেত্রফল। ওকে, তাহলে এখানে আমরা বি দিলাম, এটাকে ধরো আমরা এইচ বললাম,
এটাকে আমরা এ বললাম। ধরো আমরা ভূমি নিলাম 10 সেন্টিমিটার, উচ্চতা নিলাম 5 সেন্টিমিটার। ঠিক সিমিলারলি ধরো আমার এখানে নিলাম একটা 12, এখানে নিলাম 4, এখানে আমরা এরিয়াটা বার করব। ঠিক সিমিলারলি আমরা এখানে আরেকটা নিচ্ছি, নিলাম এখানে 6, এখানে নিলাম 8, এখানে আমরা ক্ষেত্রফলটা বার করব। তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে? হাফ, এর ভূমি কত 10 নিয়েছি, ইন্টু 5, তাহলে এটা কত হচ্ছে 25, এটা বর্গ একক লিখলাম। ওকে, ধরো এটা 10 একক, একক, একক। ঠিক একইভাবে যদি আমরা এক্ষেত্রে এরিয়াটা বার করি ক্ষেত্রফলটা, তাহলে আমরা এক্ষেত্রে করতে হবে হাফ ইন্টু 12 ইন্টু 4, তাহলে এটা কত হচ্ছে 24 বর্গ একক। এক্ষেত্রে যদি আমরা এরিয়াটা বার করি তাহলে কত হচ্ছে হাফ ইন্টু 6 ইন্টু 8। আচ্ছা, এক্ষেত্রে আমার সবটা এখানে যেহেতু বেরিয়ে গেছে, আচ্ছা তাহলে আমি একটু পাল্টে দিই। হ্যাঁ, দুটো একই বেরিয়ে আছে, তাহলে আমরা এখানে করে দিলাম এটা 10 করে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে বর্গ একক। তুমি এখন একটা কাজ করো, তুমি এই প্রত্যেক ক্ষেত্রে এ বাই বি ইন্টু এইচটা বার করো। তাহলে প্রথম ক্ষেত্রে তুমি যদি এ বাই বি এইচটা বার করো, প্রথম ক্ষেত্রে এরিয়া বেড়েছে 25, আর এখানে বি ইন্টু এইচ মানে 10 ইন্টু 5, 10 ইন্টু 5 কত বেরিয়েছে 25/50 মানে ইকুয়াল টু হাফ। ঠিক একইভাবে তুমি যদি A2 বাই B2 ইন্টু H2 বার করো সেকেন্ড ট্রায়াঙ্গেলটার জন্য, তাহলে এখানে কত হচ্ছে A2 মানে 24 ইন্টু কত হচ্ছে 12/12 ইন্টু 4, তাহলে কত হচ্ছে 24/48, তাহলে এটাও কত হচ্ছে 1/2। ঠিক একইভাবে তুমি যদি এটা বার করো, এটার ক্ষেত্র কিন্তু A3/B3 ইন্টু H3, এটাও কিন্তু আসলে কত বেরোবে 30/6 ইন্টু 10, দ্যাট ইজ 30/60 ইকুয়াল টু 1/2। তো এক্ষেত্রে দেখো আমরা কি পেলাম যে A1/B1 ইন্টু H1 প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুবক বেরোচ্ছে, তাই তো? তার মানে এখানে কিন্তু তিনটে চলরাশি আছে, বি, এইচ আর এ। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি কি হলো না, এখানে এই চলরাশির সাথে এই দুটো চলরাশির গুণফল একটা সরল ভেদে আছে, তাই তো? কেন? আমরা জানি সরল ভেদ থাকা মানে কি, নিশ্চয়ই x/y ইকুয়াল টু ধ্রুবক হয়। তো আমরা সেইটাই তো বার করেছি। কেন? এটা বাই এটা একটা ধ্রুবক বেরোচ্ছে, তাহলে এটা কি আছে? এটা কিন্তু ধ্রুবক আছে। তাহলে আমরা এখানে এটাই সংজ্ঞায় লিখতে পারি যৌগিক ধ্রুবকের যৌগিক ভেদের ক্ষেত্রে যে একটি চলরাশি যখন অপর দুটি বা ততোধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে, তাহলে চলরাশিটিকে আমরা বলবো অপর দুটো চলরাশির যৌগিক ভেদে আছে। তখন বলবো প্রথম চলরাশিটি অপর দুটি চলরাশির সাথে
যৌগিক ভেদে থাকবে। ওকে, ঠিক ব্যাপারটা তোমরা আয়ত্ত করতে পারলে কিনা সেটা তোমরা একটু দেখে নেবে। কেন এটাই হচ্ছে আমরা যৌগিক ভেদের ক্ষেত্রে এটাই বলবো। তাহলে A1 কি আছে, এই ক্ষেত্রফলটি এ বি আর এই দুটো চরের সাথে কিন্তু কি আছে, যৌগিক ভেদে আছে। তাহলে এটার সংজ্ঞা আমরা ঠিক এইভাবে লিখবো। আমরা যদি এখানটা মুছি, তা এটার ক্ষেত্রে আমরা ঠিক কিভাবে লিখবো, চলো তাহলে আমরা একটু সংজ্ঞায় আসি। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা কি লিখবো, ধরো ধরো এক্স ওয়াই ও জেড তিনটি চলরাশির ক্ষেত্রে যদি এক্স ভ্যারিজ টু ওয়াই হয়, এক্স ভ্যারিজ টু ওয়াই মানে এক্স ওয়াই সাথে সরল বেঁধে আছে, যেখানে জেড ধ্রুবক বা পরিবর্তনশীল নয় ও এক্স ভ্যারিজ টু জেড যেখানে ওয়াই ধ্রুবক হলে, তাহলে এখানে বলা হচ্ছে এক্স একটা চলরাশি যেটা ওয়াই এর সাথে সরল বেঁধে আছে যখন জেড ধ্রুবক, এবং এক্স একটা চলরাশি যেটা জেড এর সাথে সরল বেঁধে আছে যখন ওয়াই ধ্রুবক হলে, তাহলে বলা হচ্ছে এক্স ভ্যারিজ টু ওয়াই ইন্টু জেড, ওয়াই ইন্টু জেড যেখানে ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল, উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলবো এক্স ভ্যারিজ টু, এটাই হচ্ছে আমাদের যৌগিক ভেদের সম্পর্ক। যদি এক্স ভ্যারিজ টু ওয়াই এবং যেখানে জেড ধ্রুবক এবং এক্স ভ্যারিজ টু জেড যেখানে ওয়াই ধ্রুবক, তাহলে বলতে পারবো যৌগিক ভেদে যে এক্স ভ্যারিজ টু ওয়াই জেড হবে। এটাই আমরা কিন্তু এখানে করে দেখানো হয়েছে। ওকে, এই হলো যৌগিক ভেদ। এবার আমরা কিছু অঙ্কর দিকে যাই, অঙ্ক সলভ করি এবং অঙ্কর সাথে সাথে কিছু আমরা কনসেপ্টও ক্লিয়ার করি। ওকে, ওকে, প্রথম কোশ্চেন আমরা এটাকে মুছি। প্রথম কোশ্চেন, এক্স ভ্যারিজ টু ওয়াই হলে দেখাও দেখাও এক্স প্লাস ওয়াই ভ্যারিজ টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে দেখো যেহেতু এক্স ভ্যারিজ টু ওয়াই সরল ভেদে আছে, তাহলে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু অবশ্যই লেখা দরকার আছে, অবশ্যই কিন্তু এই কথাটা লিখতে হবে কে কি, কেন এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, তবেই আমরা বলবো এক্স আর ওয়াই এর সাথে ডাইরেক্ট ভেরিয়েশনে আছে। এখন তুমি এইটাকে, এখন তুমি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইটা বার করো। তো দেখো
এক্স কত বেরিয়েছে এখানে কে ওয়াই, তাহলে এখানে আমরা কে ওয়াইটা বসাচ্ছি, কে ওয়াই প্লাস ওয়াই, আবার এক্স এর জায়গায় তুমি ভ্যালুটা বসাও যে কে ওয়াই পেয়েছো মাইনাস ওয়াই, তাহলে এখানে তুমি কত পাচ্ছ ওয়াই কমন নেওয়ার পর কে প্লাস ওয়ান, এখানে তুমি ওয়াই কমন নেওয়ার পরে পাচ্ছ কে মাইনাস ওয়ান, তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে গেল, দ্যাট ইজ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু আমি ধরলাম এম। কেন? যেখানে এমটা কি ধরলাম, এম ইকুয়াল টু আসলে কি কি ধরেছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, যেটাও কি একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে তুমি কি পেলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এম। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে দেখো, তাহলে আমরা বলতেই পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ টু এক্স মাইনাস ওয়াই। কেন? যদি কোনো চলরাশি কোনো একটা চলরাশির গুণফলের সাথে সমান হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স ভ্যারিজ টু ওয়াই। ঠিক একইভাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা বলতেই পারি কি যে এখান থেকে আমরা কি বলতে পারি, যদি আমরা এটা নাও লিখি তাহলে আমরা কি বলতে পারি যে এক্স বাই ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত এম। তাহলে দুটোর এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যদি এম হয়, তাহলে এটা কি এটা ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে কি এক্স প্লাস ওয়াই বলতেই পারি কি এখান থেকে যে ভ্যারিজ টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এটা দেখিয়ে দিলাম যে প্রুভড। এবার আমরা নেক্সট অঙ্কে আসছি একটা। নেক্সট অঙ্কে আমরা যাই। নেক্সট অঙ্ক বলছে যে এ ভ্যারিজ টু ওয়ান বাই সি, এ ভ্যারিজ টু ওয়ান বাই সি and C varies to 1 by A, C varies to 1 by B হলে দেখাও A varies to B। তো আমরা যেহেতু A varies to 1 by C, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি A equal to K1 by C, যেখানে K1 equal to অশূন্য ভেদ ধ্রুবক অর্থাৎ ভেরিয়েশন কনস্ট্যান্ট, নন জিরো ভেরিয়েশন কনস্ট্যান্ট, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক একইভাবে আমরা যদি সি ভ্যারিজ টু কত বলা হয়েছে যে 1 বাই বি, তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলবো সি ইকুয়াল টু, এখানে আমরা ভেরিয়েশন কনস্ট্যান্ট কে টু ধরবো, কারণ একই অঙ্কে একই অশূন্য ভেদ ধ্রুবক ধরা যাবে না, ডিফারেন্ট ধরতে হবে। তাহলে এখানে আমরা বি ধর কে টু বাই বি, যেখানে কে টু ইকুয়াল টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তাহলে তুমি এই যে সি এর ভ্যালুটা এখানে পুট করতেই পারো, তাহলে তুমি কি করবে এ ইকুয়াল টু তাহলে কত লিখবে কে ওয়ান বাই সি এর ভ্যালু কত বার হচ্ছে কে টু বাই বি, তাহলে আমি এখানে বসিয়ে দিই কে টু বাই বি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে এ ইকুয়াল টু উল্টে গিয়ে হচ্ছে বি ইন্টু কে ওয়ান বাই কে টু। তো দেখো যেহেতু কে ওয়ান একটা অশূন্য ভেদ ধ্রুবক, কে টু একটা অশূন্য ভেদ ধ্রুবক, এবং তাদের কে ওয়ান বাই কে টু নিশ্চয়ই অশূন্য ভেদ ধ্রুবক হবে, তাহলে আমরা বলতেই পারি বি ইন্টু এম। আমরা লিখলাম এম ইন্টু বি, যেখানে কে ওয়ান বাই কে টু ইকুয়াল টু ধরে নিচ্ছি এম, দ্যাট ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা বলতেই পারি, তাহলে কি বলতে পারি এ ভ্যারিজ টু বি, প্রুভড। কেন? এ যেহেতু একটা বি এর এ ইকুয়াল টু যদি এম ইন্টু বি হয়,
তার মানে আমরা বলতেই পারি তাহলে a বাই b কত m হচ্ছে, তার মানে x বাই y যদি একটা কনস্ট্যান্টের সাথে যদি ইকুয়াল হয়, x বাই y যদি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলতে পারি x y এর সাথে কি ডাইরেক্ট ভেরিয়েশন অর্থাৎ সরল ভেদে আছে। সেটাই হচ্ছে a বাই b ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হচ্ছে সবসময়, তাহলে এটা ভেদ ধ্রুবক, তাহলে এটা সরল ভেদে আছে। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা করবো, এইভাবেই করবো। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এইভাবে আমাদের অঙ্কে আগুন লাগিয়ে দিতে হবে। ওকে, এইভাবেই আমাদেরকে অঙ্ক একের পর এক করতে হবে। চলো এবার আমরা একটা অঙ্ক করি। বলছে এক্স ভ্যারিস টু ওয়াই, এক্স ভ্যারিস টু ওয়াই, ওয়াই ভ্যারিস টু জেড এবং জেড ভ্যারিস টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। খুবই সিম্পল অঙ্ক, আমরা জাস্ট এক্স ভ্যারিস টু ওয়াই বলেছে, ওয়াই ভ্যারিস টু জেড বলেছে, জেড ভ্যারিস টু এক্স বলেছে। তাহলে এখান থেকে তুমি কি পাবে, এক্স ইকুয়াল টু পাবে কে ওয়ান ওয়াই, যেখানে কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক একইভাবে আমরা এখানে কি লিখবো, ওয়াই ইকুয়াল টু লিখবো কে টু জেড, যেখানে কে টু ইকুয়াল টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এবং এখানে জেড ইকুয়াল টু লিখবো কে থ্রি ইন্টু এক্স, যেখানে কে থ্রি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এটা আমরা পেয়েছি। এবার একটা কাজ করো, এটা তুমি ইকুয়েশন নাম্বার ওয়ান দাও, এটা ইকুয়েশন নাম্বার টু দাও, এটা ইকুয়েশন নাম্বার থ্রি দাও। এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে তিনটে ইকুয়েশন কিন্তু গুণ করে দাও, আগুন লেগে যাবে। কি আগুন লেগে যাবে, ইকুয়েশন নাম্বার ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি করো। ওকে, তাহলে কি পাবে, এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড ইন্টু এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড ইন্টু এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড, মানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু কি হবে, এই ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইড দ্যাট ইজ কে ওয়ান ওয়াই, ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইড দ্যাট ইজ কে টু জেড ইন্টু এই ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইড দ্যাট ইজ কে থ্রি জেড। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু পেলাম কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইন্টু এক্স ওয়াই জেড। এই যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, তাহলে তুমি এই এক্স ওয়াই দিকে নিয়ে আসবে, ডিভাইড হয়ে যাবে, কি হবে, ভাগ আকারে চলে আসবে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে সম্পর্ক তিনটির কি না, আসলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক লিখবে। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়াল টু এক। ওকে, চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি।
আচ্ছা, এখানে একটা অঙ্ক বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ টু এ ইন্টু বি, হলে প্রমাণ করো a প্লাস বি ভ্যারিজ টু a মাইনাস বি। এটা একটা কোশ্চেন দিয়েছে। তো দেখো, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ টু এ ইন্টু বি বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা একটা কনস্ট্যান্ট গুণ করব। কি গুণ করব? সেক্ষেত্রে ধরো আমি গুণ করলাম 2k ইন্টু এবি। ওকে, যেখানে কেটা হলো অশূন্য ভেদ ধ্রুবক। তুমি বলবে স্যার কেন 2k কেন? কারণ কে যদি একটা অশূন্য ভেদ ধ্রুবক হয় তার সাথে 2 গুণ করলাম, সেটাও তো একটা অশূন্য ভেদ ধ্রুবকই হবে, তাই আমরা গুণ করতে পারি। ওকে, এবার তুমি একটা কাজ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 ইন্টু এবিটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এদিকে কে হলো? কে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার তুমি যোগ ভাগ প্রক্রিয়াটা লাগাও, দেখবে এখানে আগুন লেগে ছারখার হয়ে গেছে। যোগ ভাগ প্রক্রিয়া আমরা শিখেছি, যোগ ভাগ প্রক্রিয়া, সেটাই আমরা এখানে লাগাবো। তাই যোগ ভাগ প্রক্রিয়া মানে কি না, লব যুক্ত হর বাই লব মাইনাস হর, এটাই করা হয়েছে। তাহলে উপরে কি পেয়েছি আমরা? খুব একটা চেনা জায়গা পেয়েছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ a প্লাস বি হোল স্কোয়ার, এবং নিচেও পেয়েছি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2। এবং এটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, সেটা ধরে নিচ্ছি এম স্কোয়ার। কেন ধরে নিলাম? যেখানে এম স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। যেহেতু কে একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাই কে প্লাস 1 বাই কে মাইনাস 1 একটা অশূন্য ভেদ ধ্রুবক হবে, এবং তার মানটা আমরা যা খুশি ধরতে পারি, আমরা ধরে নিচ্ছি এম স্কোয়ার। ওকে, চলো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি স্কোয়ার রুট করি তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এদিকেও তুমি স্কোয়ার রুট করো, তাহলে তুমি কি পেলে? এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ এম প্লাস বি, আর নিচে হলো এ মাইনাস বি, এখানে তুমি পেলে এম। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি, যেহেতু এই দুটোর অনুপাত একটা কনস্ট্যান্ট আসছে, তাহলে আমরা এখান থেকেই বলতে পারি এ প্লাস বি ভ্যারিজ টু এ মাইনাস বি, এবং এটাই প্রুভড। ওকে, খুব সুন্দর অঙ্ক, একটু দেখে নাও। স্ক্রিনশটও তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা চলে আসছি নেক্সট অঙ্কে। দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে। এইভাবে আমরা নিজের কনসেপ্টগুলো ক্লিয়ার, এবং অঙ্ক থাকলে আমরা নিশ্চয়ই এভাবেই করবো। এবং এছাড়া অনেক ধরনের অঙ্ক আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। যদি সেগুলো কোনো অসুবিধা হয়ে থাকে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি নিশ্চয়ই সেগুলো অবশ্যই সলভ করবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, চলো নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। নেক্সট অঙ্কে আমরা যাব, তার আগে আমরা দেখি কি আছে। ওকে ওকে ওকে, বলছে যদি y minus z varies to 1 by x, z minus x varies to 1 by y, এবং x minus y varies to
1/z হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত? ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি क्या होगा? সমষ্টি কত? ওকে, if y minus z varies to 1/x, z minus x varies to 1/y, and x minus y varies to 1/z, then find the sum of the three variation constant. That is the অঙ্ক। চলো আমরা এক এক করে বার করি। তো এটা যেহেতু বলেছে 1/x, তাহলে আমরা লিখবো কি y minus z equal to লিখবো k1 into x, যেখানে k1 হলো ভেদ ধ্রুবক। ঠিক একইভাবে z minus x varies to 1/y, তাহলে এখানে আমরা কি লিখবো z minus x equal to কি লিখবো k2 into y, যেখানে k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটাও অশূন্য লিখে দেবে। আর একটা কি আছে x minus y varies to 1/z, that means x minus y equal to k3z, যেখানে k3 equal to অশূন্য ভেদ ध्रुवक। ओके, एक काम करो बेटा, ये इक्वेशन को 1, 2 और 3 এবার তোমরা ইকুয়েশন 1 প্লাস 2 প্লাস 3 করো তো দেখো কি হয়। দেখো 1 মাইনাস জেড, ফার্স্ট ইকুয়েশনে y মাইনাস জেড প্লাস z মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, মানে এই তিনটে ইকুয়েশন যোগ করো, মানে তিনটে ইকুয়েশনের বাম পক্ষটাকে যোগ করেছি, ইকুয়াল টু প্রত্যেকটা ইকুয়েশনের ডান পক্ষ যোগ করব। ডান পক্ষ কি আছে q1x q1/x প্লাস k2/y প্লাস কি আছে k3/z। ওকে, তো তুমি দেখো তো কি হচ্ছে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস জেড প্লাস জেড কেটে যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা না করে আমরা একটা কাজ করে নিলে আরো সুন্দর হতো জিনিসটা। চলো আমরা সেটাই করি। এখানটা আমরা একটু মুছছি। ওকে, একটু মুছতে হচ্ছে, नो प्रॉब्लम नो प्रॉब्लम नो प्रॉब्लम, हो जाएगा, सब हो जाएगा। চলো এখান থেকে যেহেতু শূন্য অশূন্য ভেদ ধ্রুবকগুলো সমষ্টি হয়েছে, আমরা এখান থেকে k1 টা বার করে নিই। তাহলে k1 কত হবে, k1 কত হবে, তাহলে x ইন্টু y মাইনাস জেড, x ইন্টু y মাইনাস জেড, দ্যাট মিনস k1 হলো xy মাইনাস xz। ঠিক একইভাবে এখানে তুমি k3 কত পাবে, z ইন্টু x মাইনাস y বলো, তাহলে এখানে k3 কত হচ্ছে xz माइनस yz, हो गया। और यहीं से क्या আমি আমার কি পাবো, এখান থেকে আমরা যেটা পাবো এটা হচ্ছে k2, আমরা এখান থেকে k2 পাবো yz মাইনাস xy। ওকে, তা এটা তুমি ইকুয়েশন নাম্বার 1, এটা 2, এটা তুমি 3 দাও। এইবার তুমি 1 2 3 যোগ করো, তাহলে ইকুয়েশন নাম্বার 1 প্লাস ইকুয়েশন নাম্বার 2 প্লাস ইকুয়েশন নাম্বার 3, তাহলে তুমি কি পাবে, যেহেতু ধ্রুবক তিনটা যোগফল আছে তাই আমাকে এখানে k1 k2 k3 বার করলাম, করে সেইগুলোর ভ্যালুগুলোকে অ্যাড করছি, যোগ করছি। তাহলে k1 প্লাস k2 প্লাস k3, তাহলে এটা কত হবে xy মাইনাস xz প্লাস k2 হচ্ছে yz মাইনাস xy প্লাস k3 হচ্ছে
এক্স জেড মাইনাস ওয়াই জেড। ওকে, তাহলে এখানে এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড অ্যাকচুয়ালি জিরো। তার মানে এখানে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এটাই অ্যান্সার। ওকে, তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হলো? শূন্য। তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো অঙ্কটির। ওকে, তো এইভাবে আমরা একের পর এক অঙ্ক আগুন লাগাবো আর তোমরা দেখতে থাকবে। আর লুচির মতো তোমরা ফুলতে থাকবে। ওকে, চলো চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক। আচ্ছা, তো দেখো একটা অঙ্ক বলছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, তাহলে এইটা সরল বেঁধে আছে বলে তাহলে দেখাতে বলছে এই দুটো সরল বেঁধে থাকবে, তোমাকে দেখাতে বলছে। চলো, তো তুমি কি করবে? প্রথমে যেহেতু এটা এক্স প্লাস ওয়াই ভ্যারিজ টু এক্স মাইনাস ওয়াই, তাহলে তুমি কি লিখতে পারো? সরল বেঁধে থাকার মানে কি? নিশ্চয়ই এদের ভাগফল বা এদের অনুপাত্র একটা কি হবে? ধ্রুবক হবে। তাহলে এটা তুমি লিখে দিলে কে, যেখানে কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। আমরা জানি সরল ভেদের সংজ্ঞানুসারে যে সরল ভেদে থাকা মানে তখনই বলবো যখন তাদের অনুপাতটা কি হবে? একটা ধ্রুবক হবে। এক্স আর ওয়াই যদি আমরা বলি যে সরল ভেদে আছে, তার মানে অবশ্যই এক্স বাই ওয়াই একটা কি হবে? কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে। সেটাই এখানে করা, যেহেতু এটার সাথে এটা সরল ভেদে আছে তাই এটা বাই এটা ইকুয়াল টু কি হবে? কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে এবার আমরা এখান থেকে একটা কাজ করি। কি কাজ করি? আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো, কম্পোনেন্ট ও অ্যাডেন্ডো। তার মানে কি? এক্স প্লাস ওয়াই লব যুক্ত হর, হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এবার হবে লব বিযুক্ত হর। ঠিক একইভাবে আমরা এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, উপর যুক্ত হর, নিচে হবে লব বিযুক্ত হর, লব যুক্ত হর, লব বিযুক্ত হর। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই 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 পাই। ওকে, চলো কি পাচ্ছি এখান থেকে আমরা দেখে নিই। প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, টু এক্স। আবার তুমি যদি এখানে একবারে করে দাও তুমি কত পাবে? মাইনাস এক্স। ব্র্যাকেট ভাঙলে কত হবে? মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, আর এখানে প্লাস ওয়াই আর মাইনাস প্লাস ওয়াই, মানে এখানে টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে। আচ্ছা, এইখানটা আমি একটা নিজের মতো করে সুবিধার মতো করে আমি একটা জিনিস ধরে নিই। কি ধরি? আমি এটা ধরে নিলাম এম। কেন? এম যেখানে, এম কি হবে? বারবার একই কথা, এম ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু ধরে নিচ্ছি এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, যেহেতু কে একটা অশূন্য ভেদ ধ্রুবক তাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান একটা অশূন্য ভেদ ধ্রুবক হতে বাধ্য, এবং সেই মানটাকে আমরা একটা ভ্যালু ধরছি এম। তাহলে এখান থেকে আমরা টু টু ক্যান্সেল আউট হলো, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? এক্স ইকুয়াল টু ওয়াই এম। তাহলে এটাকে তুমি সুন্দর করে যত্ন করে রেখে দাও। এবার তুমি এখানে এটাকে আগুন ধরাও এটা দিয়ে এখানে, তাহলেই অঙ্কটা তোমার হয়ে যাবে। কি হবে সেটা দেখে নাও। তাহলে এক্স কিউব, আমরা এখানে করে দিচ্ছি অঙ্কটা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব
ভ্যারিয়েশন আছে, ডাইরেক্ট ভেরিয়েশনে আছে, তাহলে আমরা একটু এইটা বার করে নেব। কেন আমরা জানি যদি এটাকে সরল ভেদে দেখাতে বলা মানে কি, মানে হচ্ছে এটা বাই এটা একটা ধ্রুবক দেখাতে হবে, এটাই আমার লক্ষ্য। তাহলে এটা আমরা যদি করতে পারি তাহলেই হয়ে যায়। তাহলে এখানে তুমি এক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স এর ভ্যালু ওয়াই এম, তাহলে ওয়াই এম তার হোল কিউব প্লাস ওয়াই কিউব, এখানে হবে ওয়াই এম তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে ওয়াই কিউব এম কিউব প্লাস ওয়াই কিউব, এখানে হচ্ছে ওয়াই কিউব এম কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখান থেকে তুমি যদি ওয়াই কিউবটা কমন নাও তাহলে হয় এম কিউব প্লাস ওয়ান, এখানেও হবে ওয়াই কিউব কমন গেলে এম কিউব মাইনাস ওয়ান কাটলো, এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান। আমি আর একটা অশূন্য ভেদ ধ্রুবক ধরে নিই কিউব, যেখানে কিউ ইকুয়াল টু এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, এটা বা এটা একটা কনস্ট্যান্ট পাচ্ছি, ইমপ্লাইজ দ্যাট এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি ভ্যারিজ টু এক্স কিউব মাইনাস वाई क्यूब, दैट इज प्रूव्ड। हो गया। ऐसे 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 ही होगा, जो भी फॉर्म आएगा वेरिएशन का, ऐसे ही शॉर्ट क्वेश्चन को सॉल्व करना पड़ेगा। ठीक है, वेरिएशन तो ऐसे ही होगा। चलो 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 चलो। তো এখানে আরেকটা অঙ্ক দিয়েছে, দেখাতে বলছে এক্স ভ্যারিজ টু ওয়াই ইন্টু জেড ও ওয়াই ভ্যারিজ টু জেড এক্স হলে দেখাও জেড একটি অশূন্য ধ্রুবক, দেখাও জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তো যেহেতু এখানে বলেছে এক্স ভ্যারিজ টু ওয়াই জেড, এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দেবো কি এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই জেড, যেখানে কে ওয়ান ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক সিমিলারলি ওয়াই ভ্যারিজ টু জেড এক্স, তাহলে এখানে লিখবো ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড এক্স, যেখানে কে টু ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এখন তুমি এই এক্স এর ভ্যালুটা এখানে একটু বসাও তো, দেখো তো কি হয়। তাহলে তুমি যদি এখানে, আচ্ছা এক্স এর নয় ওয়াই এর ভ্যালুটাই যদি তুমি এখানে বসাও, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই কত কে টু ইন্টু জেড ইন্টু এক্স, তাহলে কে ওয়ান তো আছেই ইন্টু ওয়াই হয়েছে কত কে টু, ওয়াই এর ভ্যালু এই ওয়াই, ওয়াই কে টু ইন্টু জেড এক্স, কে টু ইন্টু জেড এক্স ইন্টু জেড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে একটা জিনিস দেখো যে এখান থেকে আমরা এক্স এক্স ক্যান্সেল আউট হচ্ছে, তাই তো। দেখাতে বলছে যে এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখানে আমার কে টু ইন্টু জেড এক্স, তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু, अच्छा एक काम करना पड़ेगा,
क्या कम करना पड़ेगा? x इक्वल टू y বাই k2 ইন্টু z। ওকে, তুমি এটা কাজ করতেই পারো, যেহেতু এক্স এক্স এখানে আসলে এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে জেড ইন্টু জেড মানে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার কি বেরোবে, জেড ইন্টু জেড, তাহলে জেড ইন্টু কত হচ্ছে k1 ইন্টু k2 ইকুয়াল টু কত হচ্ছে 1, তাই তো? এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে কে জেড ইন্টু জেড জেড স্কোয়ার k1 ইন্টু k2 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে জেড স্কোয়ার তাহলে কত হচ্ছে 1 বাই k1 ইন্টু k2। ওকে, তাহলে আমরা কাজ করি একটা, জেড স্কোয়ার ইকুয়াল টু, যদি আমরা এটা হয় তাহলে আমি এটাকে ধরছি 1 বাই k2 কে ধরলাম এম স্কোয়ার। কেন? এম স্কোয়ার ইকুয়াল টু হবে 1 বাই k1 ইন্টু k2 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, কেন না, যেহেতু k1 k2 both are variation constant, so their product 1 by their product must be a variation constant, মানে 1 by k1 into k2 তার একটা ভেরিয়েশন কনস্ট্যান্ট হবে, অশূন্য ভেদ ধ্রুবক, সেটাকে আমরা এম স্কোয়ার ধরেছি। তাহলে জেড স্কোয়ার যদি এম স্কোয়ার হয় তাহলে জেড ইকুয়াল টু কত এম, অর্থাৎ অশূন্য একটা ভেদ ধ্রুবক হচ্ছে। অতএব জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক, প্রমাণিত অর্থাৎ প্রুভড। তো এইভাবেই আমরা কি করব, অঙ্কগুলো সলভ করব। এবং তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধুদের করে দিও। ওকে, টাটা।